এভাবে দিনের পর দিন চাকরির প্রিপারেশন না নিয়ে যদি অ্যাডভোকেসি করতাম তাহলে হয়তো ভালো করতাম। এটা তো শুধুমাত্র একটা কমেন্ট, এর বাইরেও আমার অনেক পরিচিত মানুষ, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এইভাবে বলে যে চাকরিতে জয়েন করো অথবা অ্যাডভোকেসি করো, সেটাই ভালো হবে। দিনের পর দিন জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা আখেরে আসলে সময় নষ্ট হচ্ছে। কিন্তু আমি বা আমার ফ্যামিলি এই ব্যাপারটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। অনেক ভালো স্টুডেন্ট থাকে যাদের সম্ভাবনাও অনেক বেশি একটা ভালো জায়গায় সেটেল হওয়ার, কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা বা পারিবারিক সাপোর্ট না পাওয়ার কারণে তারা অকালেই ঝরে যায়, হয়তো বা পরিবারের চাপে বা পারিপার্শ্বিকতার চাপে যে কোনো একটা ছোটোখাটো চাকরিতে জয়েন করতে হয়, যেটা তারা আসলে কোনোদিন ইচ্ছাও ছিল না, কিন্তু পরিস্থিতির শিকার। যখন আমরা গ্রাজুয়েশনের জন্য ভর্তি হই তখন আসলে আমাদের বয়স কম থাকে, আমরা আসলে অতটা বুঝে উঠতে পারি না, এই জন্য সময়গুলো নষ্ট করে ফেলি। এখানেও এক্সেপশন আছে, কিছু কিছু মানুষ থাকে, স্টুডেন্ট থাকে যারা এই সময়টা থেকেই পড়তে থাকে খুব সুন্দরভাবে এবং তাদের একটা স্ট্রং বেস অনেক আগে থেকেই তৈরি হয় এবং গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই ভালো ভালো জায়গায় চাকরিতে জয়েন করতে পারে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ওই উদাহরণটা হচ্ছে এক্সেপশন। নর্মালি গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকে বা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার 1 বছর আগে থেকে সবাই প্রিপারেশান নেওয়া শুরু করে। মোটামুটি বিসিএসের জন্য কমপক্ষে 3টা বছর হাতে নিরবিচ্ছিন্নভাবে সময় রাখা উচিত, কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া। এই 3টা বছর সে মন দিয়ে পড়বে, তার চাকরির জন্য প্রিপারেশান নেবে এবং ওই টাইমে সে বিসিএসের জন্য যখন অ্যাপ্লাই করবে একই সাথে তার বেস স্ট্রং হয়ে গেলে অন্য জবের দিকেও যাওয়া সম্ভব। এটা হচ্ছে বিসিএসের জন্য। জুডিশিয়ারিটা এর ব্যতিক্রম না। জুডিশিয়ারিটাও অনেক স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড থাকা লাগবে, মানে স্ট্রং বেস থাকা লাগবে। এখানেও খুব ভালো করে পড়াশোনা করা লাগে এবং এখানেও সময় দিতে হয়। এমন অনেকে আছে যারা ষষ্ঠবার পর্যন্ত ভাইবা দিয়েছে, 7মবারের বার যে হয়েছে। আপনারা যারা কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে আছেন আপনারা জানবেন, ফারজানা আপু নামে একজন 16তম জুডিশিয়ারিতে 71 পজিশন আসছে। ওই আপুটা 7বারের বার যে জুডিশিয়ারিতে হয়েছে, মানে এইবারই তার হয়তো বা লাস্ট টাইম ছিল। তো সে কিন্তু পিছিয়ে যায় নাই, সে চেষ্টা করছে, একদম তার লাস্ট ডে পর্যন্ত চেষ্টা করছে। হ্যাঁ, তবে এত লং টাইম ধরে প্রিপারেশান নেওয়ার মতো বা একই পথে যাওয়ার জন্য এইভাবে স্টাক হয়ে পড়ে থাকার মতো পসিবিলিটিও সবার হয় না, সবার ফ্যামিলি সাপোর্টও সমান থাকে না, তারপরে আবার অনেক রকম পারিপার্শ্বিক ব্যাপার স্যাপার থাকে। আর ছেলেদের মধ্যে যে আরেকটা ব্যাপার থাকে, তাদের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, সো তাড়াতাড়ি একটা চাকরিতে ঢুকতে হবে, না হলে গার্লফ্রেন্ড অন্য কারো হয়ে যাবে, এই একটা টেনশন থাকে। মেয়েদের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছে, বিয়ে করতে হবে, তো মেয়েরাও চাকরির এই প্রিপারেশান থেকে ছুটে অন্য কোথাও চলে যায়। আবার অনেকের ফ্যামিলির অবস্থাও তো একটা ভালো থাকে না, বাবা হয়তো বা বলে তোমার পিছনে এত খরচ করলাম, এখন তোমার বোনের বিয়ে দিতে হবে, তুমি একটা চাকরিতে ঢুকে যাও, বা আমার হয়তো বা রিটায়ারমেন্টের সময় চলে আসছে, তোমার একটা চাকরিতে ঢোকা উচিত। এরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে। তাছাড়া অনেক মানুষের আবার ইগোইস্টিক ব্যাপার আছে যে আমি হাত পেতে গ্রাজুয়েশনের পরেও বাবার কাছ থেকে টাকা নিব, আমার নিজের উপার্জন করতে হবে, তখন সে যে কোনো একটা চাকরিতে ঢুকে যায়। আর চাকরিতে ঢুকে যাওয়ার পরে সে আর এই প্রিপারেশনের দিকে সময় দিতে পারে না। আখেরে কি হয়, তার চাকরি করে যে কোনো একটা, কিন্তু তার মন পড়ে থাকে এইদিকে, সে কিন্তু কোনোভাবেই মানে সুখে কাজকর্ম করতে পারে না। বিশ্বাস না হলে আপনি আপনার ইউনিভার্সিটির যারা সিনিয়র ভাই আছে, যাদের রেজাল্ট ভালো ছিল বা চাকরি প্রিপারেশন নিচ্ছিল কিন্তু কোনো একটা চাপের কারণে আর নিতে পারে নাই, যে কোনো একটা চাকরিতে ঢুকে গেছে, সেই সব ভাই বোনেদের কাছে জিজ্ঞাসা করবেন বা তাদের সাথে 1 কাপ কফি খাবেন বসে, আর জিজ্ঞাসা করবেন যে ভাই যেখানে আছেন কেমন আছেন, কি চেয়েছিলেন, কি হয়েছে, কেন হয়েছে। তখন দেখবেন পুরা পোড় খুলে দিবে এবং সব কিছু আপনাকে বলবে। তখন বুঝবেন যে চাকরির প্রিপারেশন যে নিচ্ছিলাম সেটা কেন বন্ধ করলাম, বা এই যে নিচ্ছি এটাকে কেন সময় নষ্ট ভাবছি, এটা তো সময় নষ্ট ভাবার কোনো কারণই নাই। যেহেতু আমাদের দেশে 16-এর পর থেকে ছেলেমেয়েরা সবাই কাজে জয়েন করে না বা পার্ট টাইম কাজ করে না, এবং আমাদের এদেশে বাবা মাদের একটা ব্যাড প্র্যাকটিস হচ্ছে যে তারা মনে করে যে গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকেই ছেলে বা মেয়ে জবে ঢুকে যাবে, ইনকাম করবে এবং আমাদের ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, নিজের পায়ে গ্রাজুয়েশনের পর শেষ মানে নিজের পায়ে দাঁড়ায় গেছে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। তারা বীজ থেকে চারা বানায়, গাছে গাছে পানি দিয়ে বড় করে, যখন গাছে মুকুল আসার সময় হয় তখনই গাছটা কেটে দেয়। কিন্তু যে সকল স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে থাকাকালীন চাকরির জন্য প্রিপারেশান নেয়নি, সে সকল স্টুডেন্টদের জন্য তাদের বাবা মাদের উচিত যে বাবা তোমাকে আরও 3টা বছর সময় দিচ্ছি, বিসিএসের জন্য হোক বা জুডিশিয়ারির জন্য হোক বা অন্য কোনো গ্রাউন্ডের জন্য হোক, ব্যাংক এক্সাম, তুমি যদি পড়তে চাও তুমি পড়ো, তোমাকে সময় দিলাম, তুমি ওই দিকে প্রিপারেশান নাও, এই অপশানটা দেওয়া উচিত।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি আমার ফ্যামিলি পেয়েছি যারা অত্যন্ত সাপোর্টিভ, আমাকে কোনো ব্যাপারেই কোনোভাবেই ফোর্স করে না। মাঝে মাঝে হ্যাঁ বলেছে যে তুমি চাকরিতে জয়েন করে ফেলো, ল অফিসারে এক্সাম দাও, ল গ্রাউন্ডেই থাকতে বলেছে। তবে তারপর আমি যখন বলেছি আবার যে আমি এই স্বপ্ন যখন দেখেছি আমি আমার শেষ পর্যন্ত এখানেই সময় দিতে চাই, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা, তারা কিন্তু আমাকে বলেছে যে তাদের কোনো অসুবিধা নেই এবং আমি আমার শেষ পর্যন্ত এখানে ট্রাই করতে পারি। তবে হ্যাঁ, আমার ট্রাইটা হার্ড অ্যান্ড সোল হতে হবে এবং এই জন্যই আমি এই গ্রাউন্ডে পড়ে আছি। আজ 2 বছর হয়ে গেল অলমোস্ট। আমি গ্র্যাজুয়েশনের লাস্টের দিক থেকে শুরু করেছিলাম, আমার মাস্টার্স শেষ হলো। এই অলমোস্ট সকল জার্নিটা মিলায়ে আমার 2 বছরের মতো চলতেছে জুডিশিয়ারি জার্নি, কিন্তু আমি পড়ে আছি এর ভিতরে। আমার মনের দিক দিয়ে আমি স্ট্রং পয়েন্টে এখনও অবধি বিলং করছি। আমার যদি মনে হতো যে না আমি এই গ্রাউন্ডে থেকে আমার সময় নষ্ট হচ্ছে, তাহলে আমি আইএফআইসি ব্যাংকে জয়েন করে নিতাম, তাহলে হয়তো বা আমি পপুলারে জয়েন করে নিতাম এবং আমি এভাররোজ যে স্কুলে চাকরি পেয়েছিলাম সেখানেও জয়েন করে নিতাম এবং তারা আমাকে হ্যান্ডসাম স্যালারি পে করতো। আইএফআইসি ব্যাংকে থাকলে এই মুহূর্তে আমার একটা প্রমোশনও হয়ে যেত। কিন্তু না, আমি ওই জায়গাগুলো স্যাক্রিফাইস করেছি বা ওই জায়গাগুলোকে আমি মনে করেছি যে আমি যদি ওইখানে জয়েন করি, ওইখানে সময় দেই, তাহলে আমার এই গ্রাউন্ডটা টোটালি আমার কাছ থেকে চলে যাবে। স্বপ্ন সবসময় বড় দেখতে হয়, আর বড় স্বপ্নও খুব কম মানুষই দেখতে পারে, আর সেই স্বপ্নের জন্য পরিশ্রম তার থেকেও কম মানুষ করতে পারে। আমি স্বপ্ন দেখেছি এবং এখনও অবধি লেগে আছি। আমি চাই আমার যতদিন পর্যন্ত রেশ আছে ততদিন পর্যন্ত আমি এর শেষ দেখে ছাড়ব। আমি এর পিছনে পরিশ্রম করব, বাকিটা আল্লাহর রহমত যদি থাকে হয়ে যাবে। তবে আমি চাই আমার শেষ টাইম পর্যন্ত আমার পরিশ্রমে জানি কোনো প্রকার ঘাটতি না থাকে। আজকে অনেক কথা বললাম, কেউ আবার মনে দুঃখ কষ্ট নেবেন না। আর যে ভাইয়া কমেন্ট করেছিলেন আপনাকে ছোট করার জন্য বা কোনো কথা বলা হয়নি, এই কমেন্টগুলা বা এই ধরনের কথাগুলো আমি আমার আশেপাশের মানুষদের থেকেও অনেক পাই, সেটাই শেয়ার করা আর কি। আপনাদের যাদের ন্যূনতম সাপোর্ট আছে, আমি বলবো যে লেগে থাকুন, চেষ্টা করুন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তবে যদি আপনি স্বপ্ন দেখার পরে সেটা ছেড়ে দেন তুচ্ছ কোনো কারণে বা খাটো কোনো কারণে, তাহলে একটা দিন দেখবেন আফসোস করা শেষ থাকবে না। এত আফসোস হবে যে আপনি দাঁড়িয়ে শান্তি পাবেন না, বসে শান্তি পাবেন না, খেয়ে শান্তি পাবেন না, ঘুমায়ে শান্তি পাবেন না। এজন্য আমি বলবো যে চেষ্টা করেন, চেষ্টা করি আমরা, চলেন একসাথে চেষ্টা করি।